2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে এখন তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা অনেকেই জানতে চাইছিলে মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয়, তোমাদেরও কি টেস্ট পরীক্ষা হবে কি হবে না, যদি হয় তাহলে সেটি কখন নেওয়া হবে। আবার অনেকের প্রশ্ন এটা ছিল যে টেস্ট পরীক্ষায় যদি আমার রেজাল্ট খারাপ হয়, আমি যদি অনুত্তীর্ণ হই, যদি কোনো কারণে ফেল করে যাই একটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে, তাহলে কি আমাকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না হবে না। আজকে থাকছে এই সম্পর্কে সবিস্তার আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ তথ্যপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখার অনুরোধ করব। এবং আমাদের পরিবারে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। দেখো, তুমি যদি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কটিতে টাচ করে তোমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু দেখে নিতে পারো। সেই ক্ষেত্রে কি সুবিধা হবে না, টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা অর্থাৎ 2025-এর মাধ্যমিক পরীক্ষা, সেখানে কিন্তু এই যে সাজেশনগুলো দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা অনেক কমন পাবে। আমি বলছি না যে তোমার স্কুল টিচার বা টিউশন টিচার যেগুলো তোমাকে বলছেন বা বলেছেন সেগুলি তুমি বাদ দিয়ে শুধু আমাদের প্রশ্নগুলি তৈরি করে যাও, এমনটা আমি বলবো না। তোমার স্কুল টিচার, তোমার টিউশন টিচার যে প্রশ্নগুলি তোমাকে দিয়েছে, তার পাশাপাশি আমরা যে প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তৈরি করে যাবে। আশা করি টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার পর হল থেকে বেরিয়ে এসে তুমি আমাদের জানাতে পারবে তোমার পরীক্ষা কেমন হয়েছে। এইটুকু আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু বলতে পারি। তাই অবশ্যই যদি সময় থাকে ভিডিওগুলো কিন্তু দেখে নিও। এবার মূল টপিকে আসছি। দেখো, 2025 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হবে। গত বছর যেভাবে টেস্ট পরীক্ষা হয়েছে ঠিক সেই পদ্ধতিতেই টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে। টেস্ট পরীক্ষা কোনো মতেই বাতিল হচ্ছে না বা হয়নি। ক্লিয়ার হয়েছে? এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসে, তাহলে টেস্ট পরীক্ষা কখন নেওয়া হবে, টেস্ট পরীক্ষা কখন হয়? টেস্ট পরীক্ষা তোমাদের হবে নভেম্বর মাসে। নভেম্বর মাসের 21 তারিখ থেকে নভেম্বর মাসের 30 তারিখ। নভেম্বরের 21 থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু স্কুলগুলি নেবে। এবার তোমরা প্রশ্ন করবে যে তাহলে কি 21 তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে সমস্ত স্কুলে? না, এমনটি কিন্তু না। এই ক্ষেত্রে পর্ষদ যেটা বলে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা কমপ্লিট করতে হবে। তো তোমাদের স্কুলগুলি সেই সময় মতো তারা কিন্তু তাদের সুবিধে মতো তোমাদের টেস্ট পরীক্ষা নেবে। সমস্ত স্কুলে একই দিনে একই সময় পরীক্ষা নাও হতে পারে, বোঝা গেছে? কিন্তু পরীক্ষা নভেম্বরের 21 থেকে নভেম্বরের 30-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সমস্ত স্কুলেই। ক্লিয়ার? তাহলে টেস্ট পরীক্ষা হচ্ছে। এবার তোমার স্কুল এই 21 থেকে 30-এর মধ্যে কোন কোন দিন তোমাদের পরীক্ষার শিডিউল রাখবে সেটা তোমাদের স্কুল তোমাদের কিন্তু জানিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? এবার যে প্রশ্নটা তোমাদের মনে আসে যে টেস্ট পরীক্ষায় যদি আমার রেজাল্ট খারাপ হয়, আমি যদি কোনো কারণে টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে যাই, তাহলে কি আমাকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় আমাকে বসতে দেওয়া হবে না? এই প্রশ্নটা তোমাদের অনেকের মনেই থেকে থাকে। দেখো, সেই ক্ষেত্রে আমি বলছি যে সাজেশন ভিডিওগুলো দেওয়া আছে, ভালো করে দেখো, এখন থেকে প্রস্তুতি নাও। এখন থেকে ভালো করে প্রস্তুতি যদি তুমি নিতে থাকো, তাহলে মাধ্যমিকের টেস্ট বলো বা মাধ্যমিক ফাইনাল বলো, তোমার কোনো ক্ষেত্রেই অসুবিধের সৃষ্টি হবে না। বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই কিন্তু আমরা সাজেশন আকারে তোমাদের জন্য উপস্থাপন করেছি। হ্যাঁ, তোমাদের স্কুল টিচার, টিউশন টিচার যা বলছে সেগুলো অবশ্যই তুমি তৈরি করো, তার পাশাপাশি আমাদের প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে। ঠিক আছে? যদি কোনো কারণে তোমার টেস্ট পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়ে যায়, একটি বিষয় হোক বা দুটি বিষয় হোক, সেই ক্ষেত্রে তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কি পারবে না, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, মাধ্যমিকে যদি তোমার রেজাল্ট ভালো হয়, সেই ক্ষেত্রে তুমি, তোমার পরিবার সকলেই কিন্তু খুবই খুশিতে থাকে। তোমার পরিবারের লোকজন অনেক কষ্ট করে তোমায় পড়াচ্ছে, তাই তোমার কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে ঠিকঠাক করে পড়াশোনাটা করা। কিন্তু অনেক ক্ষেত্রে কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে যেতেই পারে, এটা নিয়ে দুশ্চিন্তা না করাই ভালো। তুমি তোমার কাজ করে যাও, আশা করি রেজাল্ট ভালো হবে। কিন্তু যদি কোনো কারণে তোমার টেস্ট পরীক্ষায় রেজাল্ট খারাপ হয় বা অনুত্তীর্ণ হয়ে যাও, সেই ক্ষেত্রে বিভিন্ন স্কুল তোমায় কিন্তু সুযোগ দেয় মাধ্যমিক পরীক্ষা দিতে দেওয়ার। আবার অনেক স্কুল আছে তারা কিন্তু তোমায় মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে দেয় না। এটা নির্ভর করে স্কুলের উপর। কিছু স্কুল এমন আছে, তুমি হয়তো একটি বা দুটি সাবজেক্টে রেজাল্ট খারাপ করেছো, অনুত্তীর্ণ হয়েছো, তোমাকে হয়তো ডাকবে বা তোমার গার্জেনদের ডাকবেন, তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলে তোমায় হয়তো পরীক্ষা দিতে দেবেন। আবার অনেক ক্ষেত্রে কিছু স্কুল আছে, তুমি সমস্ত সাবজেক্টেই যদি অনুত্তীর্ণ হও, সেই ক্ষেত্রে গার্জেনদেরকে ডেকে কিন্তু অপমান করেন। এটি কিন্তু খুব লজ্জাজনক, হতাশাজনক তোমাদের জন্য। এমন কাজ করবে না কখনোই যার জন্য তোমার মা বাবাকে মাথা নিচু করে থাকতে হয়।
ঠিক আছে, এটি কিন্তু তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে এই কথাটা আমি তোমাদের কিন্তু বলবো। কিন্তু যদি ভুলবশত কোনো কারণে তুমি পরীক্ষা খারাপ দিয়ে থাকো বা অনুত্তীর্ণ হলে, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি যদি মাধ্যমিকের ফাইনালে বসতে চাও, তাহলে তোমাকে স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে কথা বলতে হবে। ওনারা হয়তো তোমার গার্জেনদের ডাকবেন, তোমার এই খারাপ রেজাল্ট হওয়ার কারণ জানতে চাইবেন, এবং তোমাকে কিন্তু তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের এই বিষয়টিতে আশ্বাস জাগাতে হবে, বা এটি তোমাদের শিক্ষক মহাশয়দের কিন্তু বোঝাতে হবে তুমি অবশ্যই এরপরে ভালো করে খাটবে, ভালো করে পড়াশুনো করবে, এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় এর থেকে ভালো রেজাল্ট অবশ্যই করবে। এই বিশ্বাসটুকু তুমি যদি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের দিতে পারো টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ার পর, তাহলে হয়তো ওনারা তোমাকে ফাইনাল পরীক্ষা মানে মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেবেন। ক্লিয়ার হলো? আবার অনেক স্কুল আছে, সেই স্কুল কিন্তু অত্যন্ত কড়া, তারা কিন্তু একটি সাবজেক্টই হোক বা একাধিক সাবজেক্টই হোক, তুমি যদি কোনো কারণে রেজাল্ট খারাপ করো মানে ফেল করে যাও, তোমাকে কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে দেয় না। বুঝতে পারলে? তাই এটি নির্ভর করছে তোমার স্কুলের উপর, তোমার স্কুল কর্তৃপক্ষের উপর এবং তোমার নিজের উপর। আমি চাইবো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, এমন পরিস্থিতির সম্মুখীন যেন তোমাদের এবং তোমার পরিবারকে না হতে হয়। বুঝতে পেরেছো? ভালো করে পড়াশোনা করো। যদি কোনো কারণে একটি বা দুটি সাবজেক্টে ফেল করে যাও, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে কথা বলতে হবে। হয়তো তোমাকে তোমার গার্জেন নিয়ে যেতে হতে পারে, গার্জেনদেরকে হয়তো দুটি কথা শিক্ষক মহাশয়ের অবশ্যই শোনাবেন, এবং তোমাকে শিক্ষক মহাশয়দের এটি আশ্বাস জাগাতে হবে অবশ্যই তুমি এর থেকে ভালো করতে পারবে এই অল্প সময়ের মধ্যেও। ক্লিয়ার হয়েছে বিষয়টি? তাহলে এটি সম্পূর্ণ তোমার স্কুলের উপর নির্ভরশীল। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, আশা করি টেস্ট পরীক্ষায় কোনো সমস্যা হবে না, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতেও তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। আশা করি যে বিষয়টি তোমাদের মনে সংশয় জাগাচ্ছিল সেটি আমি দূর করতে পেরেছি। এর পরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে কমেন্ট করতে একদম ভুলবে না, আমি তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।